এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর উচ্ছের স্ন্যাক্সগুলো। এই দেখুন বন্ধুরা উচ্ছের অক্টোপাসগুলো কতটা সুন্দর। যখন কোনো রেসিপি খেতে ইচ্ছে করবে না তখন উচ্ছে এইভাবে একদিন বানিয়ে ফেলুন। উচ্ছের স্ন্যাক্স বলতে পারেন বা উচ্ছের অক্টোপাস বলতে পারেন, একদম নতুন রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর। এই দেখুন নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো উচ্ছের একদমই নতুন ধরনের রেসিপি, মানে নতুন ইউনিক রেসিপি বলতে পারেন। তো এখানে আমি 3খানা বড় সাইজের কিন্তু উচ্ছে নিয়েছি। আর এরকম উচ্ছে কিন্তু এরকম বড় সাইজ দেখেই নিতে হবে, এরকম বড় বড় দেখে নিতে হবে, ছোটো নিলে হবে না কিন্তু। তো এবার আমি সবার প্রথমে কিন্তু উচ্ছে 3খানা, আপনারা 4-5টা দিয়েও করতে পারেন বা একটা দিয়েও করতে পারেন। তো এখানে সর্বপ্রথমে এই 3টে উচ্ছে কিন্তু আমি ধুয়ে এনেছি বাজার থেকে এনে। ধুয়ে নেওয়ার পরে এই যে ডান্ডাটা দেখছেন উচ্ছে, এটা কিন্তু এই সাইডটা না, কিন্তু এই নিচের অংশটা ঠিক এইভাবে কেটে নিতে হবে, একটু করে কেটে নিতে হবে কিন্তু। দেখুন নিচের অংশটা আমি কিন্তু কেটে নিয়েছি, এটাও তাই করে নেব। আমি কিন্তু তাই করে নিয়েছি। এবার কিন্তু আমি মধ্যিখান থেকে কেটে নেব, কিন্তু খুব সাবধানে করতে হবে, তো বটিতে কাটা অভ্যাস, তো সাবধানে। ঠিক এই মাথার অংশটা বাদ দিয়ে, 2 আঙুল বাদ দিয়ে তারপরে কিন্তু কাটতে হবে। ঠিক এই সাইড দিয়ে এখান থেকে নেব আস্তে করে। দেখুন ভেতরে যে দানাটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। এই যে এখানে কিন্তু পুরোপুরি ছাড়াইনি কিন্তু আমি এখনো। এইভাবে দানাগুলো আগে এ করে নিতে হবে, ভেতরের অংশটা। তো দেখুন আমি কিন্তু ভেতরের অংশগুলো 3টেই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এই দানাগুলো কিন্তু বের করে দিতে হবে, একটাও দানা রাখলে হবে না। দেখুন এটা আমি বার করে দিলাম। এবার আমি দানাগুলো কিন্তু ফেলে দেবো। তো আমি কিন্তু ভেতরটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিছুই নেই। এবার আমি এখানে একটা কাঠের চাটু নিয়েছি, কাঠের চাটুতে করলে ভালো হয় সুন্দর করে। এবার আমি কেটে নেব। দেখুন এটা যেন না ছাড়ায়। এইবার এইখান থেকেই কাটতে হবে।
খুব সাবধানে কাটতে হবে। এটা ছাড়িয়ে গেছে। এই এবারে এই কোণা দিয়ে আমি ছাড়িয়ে নেব। খুব সাবধানে করতে হবে, ছুরি চাকুতে, বটিতে চাইলেও করতে পারেন। এখান থেকে আমি আরেকটা করে নেব। দেখুন এগুলো কিন্তু কাটা হয়ে গেছে। সেমভাবে কিন্তু আমি করে নেব আর যে কটা আছে। এই দেখুন সেমভাবে আমি করে নেব এই দুটো। দেখুন আমি কিন্তু সবগুলোই সুন্দর করে কেটে নিয়েছি। এই দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি। খুব সাবধানে কাটতে হবে। এগুলো কিন্তু ধোয়াই আছে, আমি আর কিন্তু নতুন করে এক্সট্রা কিছু ধোবো না, মানে এই উচ্ছেগুলো আমি আর ধোবো না। দেখুন আমি কিন্তু এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, খালি কিন্তু ময়দা নিয়েছি, শুধু ময়দা। তো এর মধ্যে আমি কিন্তু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর চিনিটা মেশাচ্ছি। আর মেশাবো একটু ম্যাগি মশলা। এবার আমি এগুলোকে আগে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। এগুলো কিন্তু সুন্দর করে মেশানো হয়ে গেছে। আপনারা চাইলে এতে জিরা পাউডার, ধনিয়া পাউডারও দিতে পারেন। তো আমি এগুলো খুব সিম্পলভাবে দিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করতে হবে, কিন্তু খুব পাতলা না আবার কিন্তু খুব ঘন না। আমি হাত দিয়েই করে নিচ্ছি এটা। তো দেখুন আমি কিন্তু ব্যাটারটা ঠিক এরকম পাতলা করে নিয়েছি, তবে কিন্তু খুব পাতলা করিনি, দেখতেই পাচ্ছেন। আর এর থেকে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু একদমই ব্যাটারটা ধরবে না। সুন্দর করে ব্যাটারটাও কিন্তু ফ্যাটিয়ে নিতে হবে। তো আমি এবারে কিন্তু এগুলো আমি মাখিয়ে নেবো ভালো করে। দেখুন এইভাবে সারা উচ্ছেটার গায়ে। মাখানো কিন্তু হয়ে গেছে। দেখুন এটা একটুকুনি একটা কিন্তু ছাড়িয়ে গেল ফট করে, তো অসুবিধা নেই, এটাও আমি করে দেখাবো। দেখুন এইভাবে করে নিয়েছে। তো দেখুন আমার কিন্তু সবগুলো কিন্তু কোটিং করা হয়ে গেছে। এটা আমি এবার সাইডে রাখছি।
আর এখানে দেখুন আমি কিন্তু ব্রেড গ্রাম নিয়েছি, আর এটা আমি কাঁচা চিড়ে জাস্ট একটুকুনি ব্লাইন্ডারে একটুকুনি মানে বেশি, আমি কিন্তু খুব মিহি করিনি, ঠিক আছে, মানে একটুকুনি জাস্ট একটুকুনি 2-3 বার মিক্সিটা চালিয়ে নিয়ে একটু দরদরা মতন করে নিয়েছি। দেখুন দানা দানা আছে, সেরকমভাবে করতে খুব মানে একেবারে কিন্তু করলে হবে না, মিহি মতন করলে হবে না, মানে ব্রেড গ্রামের মতন যেরকম থাকবে সেরকমই করতে হবে। কিন্তু এরকম জাস্ট কাঁচা চিড়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটুকুনি 2 বার জাস্ট ঘুরিয়ে নিয়েছি, তার মধ্যেই হয়ে যাবে। 3 বার করলে কিন্তু অনেকটাই মিহি হয়ে যাবে। তো এবার আমি এগুলোকে কিন্তু সুন্দর করে মিশিয়ে নেবো। দেখুন আমি কিন্তু এর মধ্যে আর কিছু মেশাবো না, যেহেতু আমি আগে সব মিশিয়ে রেখেছি ব্যাটারটার মধ্যে। এবার আমি কোটিং করব। এইভাবে রাখলাম, এইবার আমি এইভাবে কোটিং করে নেব সুন্দর করে। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হবে এটা। এইভাবে কিন্তু আমি আরও 2টো করে নেব, ভালো করে করতে হবে কিন্তু এটা। বেশি নাড়াচাড়া করলে কিন্তু এদিকটা দিকে ছাড়িয়ে বেরিয়ে যাবে কিন্তু। এটা কিন্তু সুন্দর হয়ে গেছে। দেখুন আমি কিন্তু এইভাবেই কিন্তু করে নেব আরগুলো। দেখুন এইভাবে কিন্তু আমি আরগুলো করে নেব। এবারে এটা এর মধ্যেই থাক। আমার কিন্তু সবগুলো কিন্তু সুন্দর করে করা হয়ে গেছে। এই দেখুন এই কিন্তু একটা একটা করে কি সুন্দর ছাড়িয়ে যাবে। এই দেখুন আর যে দুটো ছাড়িয়ে গেছিলো দেখুন আমি কিন্তু করে নিয়েছি, এই দুটো একইভাবে করে নিয়েছি, ব্যাটারে গুলিয়ে এইভাবে করে নিয়েছি। এগুলো 2-3 মিনিট হয়েছে করে নিয়েছি। দেখুন সুন্দর করে একটা একটা ছাড়িয়ে গেছে। দেখুন আমি কিন্তু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়েছি। এবার আমি যে উচ্ছেটা এগুলো করে রেখেছিলাম সেটা কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দিব তেলে। আঙুল দিয়ে একটু পাতি দিচ্ছি। এটা তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে। যে একটা ছাড়িয়ে গেছিলো সেটাও কিন্তু আমি পাশে দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু মিডিয়াম তেলেই ভাজতে হবে যেহেতু উচ্ছেটা কিন্তু কাঁচা রয়েছে। তো দেখুন আমার কিন্তু উচ্ছের অক্টোপাসগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। আমি কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। তো এইভাবে কিন্তু আমি বাকিগুলোও কিন্তু ভেজে নেব। দেখুন তো দেখুন উচ্ছের স্ন্যাক্সগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। কতটা ক্রিস্পি হয়েছে আমি দেখাচ্ছি। দেখুন এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, কিন্তু এদিক ওদিক ভেঙে যাবে। তো এবার আমি এর ওপর দিয়ে কিন্তু একটুখানি জাস্ট একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। দেখুন পুরোটাই দিয়ে দিচ্ছি আমি এগুলো 2 টাকার।
আর এখানে আমি একটুখানি ব্যবহার করছি চকলেট সিরাপ। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন। উচ্ছের অক্টোপাস বলতে পারেন বা উচ্ছের স্ন্যাক্স বলতে পারেন।